আসসালামু আলাইকুম। বরিশাল নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বরিশালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৪ শিক্ষার্থীকে মারধর। বরিশাল কাশীপুরে বাস চাপায় পথচারীর মৃত্যু। মাদারীপুরে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি। মেঘনায় চিংড়ি রেণু ধরতে ব্যস্ত অসাধু মৎস্য ব্যবসায়ীরা। বরিশালে অপারেশন করাতে গিয়ে অপারেশন টেবিলে স্কুল ছাত্রের মৃত্যু। আগুলঝাড়ায় অক্সিজেন ম্যানেজমেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত। ঝালকাঠিতে যৌতুকের টাকা না পেয়ে স্ত্রীকে রাতভর নির্যাতন, স্বামী কারাগারে। বরিশালে অবৈধ জাল জব্দ, আটক ৪। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় যুবকদের বিরুদ্ধে। হামলায় ৪ জন শিক্ষার্থী আহত হয়েছে বলে জানা গেছে। তাদেরকে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা বরিশাল মহাসড়কের বরিশাল কাশীপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে যমুনা লাইন বাসের চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল 10:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মাদারীপুর সদর উপজেলার দুধখালী ইউনিয়নের এওজ গ্রাম এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বাড়ির সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে ডাকাত দলটি পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে রোববার মধ্যরাতে। বরিশালের হিজলা উপজেলায় মেঘনা ও শাখার নদীটি বাগদা রেণু চিংড়ি ধরা ও পাচারের মহোৎসব চলছে। এতে ধ্বংস হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছের পোনা, আর অস্তিত্বের সংকটে পড়েছে গলদা ও ইলিশ সহ বিভিন্ন প্রজাতির মাছ। প্রভাব দেখিয়ে এক শ্রেণীর অসাধু মৎস্যজীবী প্রকাশ্যে গলদা চিংড়ি পোনা আহরণ ও বিক্রি করলেও নীরব ভূমিকা পালন করছে উপজেলা মৎস্য বিভাগ ও স্থানীয় প্রশাসন। বরিশালের আগুলঝাড়ায় অপারেশন করাতে গিয়ে অপারেশন টেবিলে সুমাইয়া আক্তার নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসায় মৃত্যু হয় ওই স্কুল ছাত্রীর। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বিচারের দাবি জানিয়েছে স্থানীয়রা। বরিশালের আগুলঝাড়ায় চিকিৎসক ও নার্সদের নিয়ে অক্সিজেন ম্যানেজমেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, গতকাল সোমবার সকালে উপজেলা হাসপাতালের প্রশিক্ষণ হলরুমে সেভ দ্য চিলড্রেনের আয়োজনে চিকিৎসক ও নার্সদের নিয়ে অক্সিজেন ম্যানেজমেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। ঝালকাঠির নলসিটিতে যৌতুকের টাকা না দেওয়ায় স্ত্রীকে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। উপজেলার নাচমহল ইউনিয়নের কুড়ালিয়া গ্রামে শনিবার রাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রোববার সকাল 10টার দিকে স্বামীর বাড়ি থেকে কৌশলে পালিয়ে যান নাসিমা বেগম। পরে স্থানীয়দের সহায়তায় স্বজনরা তাকে উদ্ধার করে নলসিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বরিশালের হিজলায় বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। পাশাপাশি 4 জনকে আটক করে জরিমানা করা হয়েছে। বরিশাল নিউজ।